বন্ধুরা আবারও তোমাদের সামনে চলে এলাম খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। তোমরা আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আজ এই ভিডিওর প্রথমেই বলতে বাধ্য হচ্ছি যে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে কি সত্যিই বিশাল বড় একটা ভুল করে ফেললাম? না, আমি কোনো ইয়ার্কি মারছি না, একদম সিরিয়াস হিসেবে কিন্তু আমি কথাগুলো বলছি। কেন বলছি তারও কারণটা তোমাদের সামনে বলছি। ওয়াইটিতে যেইভাবে একটা দল করে একটা যে নিজেদের মধ্যে রেসারেসি চলছে, যদিও আমি এই দলের মধ্যে পড়ি না, কিন্তু আমি পড়ি না মানে যে আর পাঁচটা মানুষ পড়ে না এরকম তো নয়। যে যেভাবে পারছে নিজেদের দলকে বাঁচবার জন্য যেরকম সেরকম ভাবে প্রমাণ জোগাড় করে আমাদের সামনে কিন্তু প্রেজেন্টেশন করছে। একবারও ভাবছে না যে এই প্রমাণটা আমি দিচ্ছি যদি সত্যি হয় তার জন্য আমাকে কত বড় বিপদে পড়তে হবে, আর যদি মিথ্যা হয় তার জন্য আমাকে কত বড় বিপদে পড়তে হবে। সেখানে দাঁড়িয়ে আমি তো বলতে বাধ্য হচ্ছি যে আমরা এই যে ভিডিও করছি এখানে আমাদের কিন্তু অনেক ওয়াইটি প্ল্যাটফর্মে শত্রু কিন্তু তৈরি হয়েছে। না, পার্সোনাল কোনো শত্রু নয়, এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে এই সমস্ত শত্রুগুলো আমাদের সাথে কিন্তু শত্রুতাপনা করছে বা তৈরি হয়েছে। যেরকম নেগেটিভ কমেন্টস করা, বাবমা তুলিয়ে কমেন্টস করা, এরা কারা? এরা আমাদের নিশ্চয়ই শত্রু, তাই আমাদেরকে এইভাবে জঘন্যভাবে অ্যাটাকটা করতে পারে। সেইখান থেকে দাঁড়িয়ে এরকম আম জনতা যদি এরকম ভাবে কারোর কল রেকর্ড, কারোর কল লিস্ট যদি ট্র্যাক করে বের করে ফেলতে পারে, সেখানে আমাদের করবে না, এর কি কোনো রকম কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? সেখানে কেন বলবো না যে আমরা বিশাল বড় একটা বিপদের সম্মুখীন হতে চলেছি, যে আমরা আমাদের কোনো পার্সোনাল মানুষের সাথে কি কথা বলছি, কার সাথে কি হোয়াটসঅ্যাপ চ্যাটিং করছি, এগুলো যদি সবাই সবার কাছে এরকম নর্মাল ভাবে আম হিসেবে বিষয়টা কোনো রকম কোনো ঝুট ঝামেলার মধ্যে না পড়ে যদি এরকম ভাবে চলে আসে, সেখানে তো বলতেই পারি যে আমরা বিশাল বড় একটা বিপদের সম্মুখীন হতে চলেছি। কিন্তু সত্যি কি বন্ধুরা এতটা ইজি? আমি যে সকালে ভিডিওটা দিয়েছি তারপর আমি এই বিষয়টা নিয়ে আরো অনেক গভীরে গিয়ে ছানবিন করলাম। যার যার কাছ থেকে জানার প্রয়োজন, এই কল যে ট্র্যাক করেছে এই বিষয়টাকে নিয়ে, কল ট্রেসের বিষয়টাকে নিয়ে, এরকম হওয়া কখনোই সম্ভব নয়। আর যদি এরকমটা কেউ করেও থাকে তাহলে কিন্তু সে সন্দীপ বা এই বাচ্চার মা কি ক্রাইম করছে তার থেকে 10 ডবল ক্রাইম কিন্তু এই দালাল করেছে, এবং তার জন্য যে তার কতটা শাস্তি হতে পারে আশা করছি সে অন্তত একটু হলেও বুঝছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে সে জেনে বুঝে এই ধরনের অন্যায় কখনোই কিন্তু করতে পারে না, যেখানে কিনা ও জানে যে এটা বেআইনি। এটা এমনই একটা বিষয়, আমি যেটা বলছি সেটা যদি আমি সত্যি করে থাকি তাহলে আমি কত বড় ফাঁসবো, কত বড় বড় বিষয়ে আমি কিন্তু ফাঁসবো, ও কিন্তু নিজেও জানে। তোমাদের কি মনে হয় এই ভুলটা এই দালাল করতে পারে? না, করতে পারে না। ও ওর ভিডিওতে যেই সমস্ত কথাগুলো বলছে যে কারোর কল পুরো চ্যাট বেরিয়ে গেছে, কারোর কল লিস্টে কোন কোন নাম্বারে কতবার কোন দিন কিভাবে কখন কোন টাইমে ফোন এসছে সমস্ত কিছু ওর কাছে চলে এসছে, এটা ও ড্যাম সিওর মিথ্যা কথা বলছে। কারণ এটা বের করার ক্ষমতা পুলিশ প্রশাসনের ছাড়া আর কারোর নেই, এবং এই বিষয়গুলো তখনই বের হয় যখন কোনো রকম কেসের বিষয়টায় কোনো সুরাহা পাওয়া যায় না, বা এরকম অনেক সময় হয় যে তার সেই মানুষটা এমন কিছু একটা ঘটনা ঘটেছে তারপর সে আর এই দুনিয়াতেই নেই, তখন তার ফোন নাম্বারের এই কল ট্র্যাক করে সমস্ত কিছু কিন্তু বের করা হয় বন্ধুরা। কিন্তু এখানে সামান্য একটা পরকীয়ার বিষয়কে কেন্দ্র করে যদি এই পুলিশ প্রশাসন, কারণ আমি বারবারই বলছি আইন ছাড়া পুলিশ প্রশাসন ছাড়া এটা করা সম্ভব নয়, এবং নর্মাল লোকাল যে থানাগুলো আমার মনে হয় সেগুলোও পারবে না, কলকাতা পুলিশই হয়তো এগুলো পারবে। সেখান থেকে দাঁড়িয়ে এই দালালের কাছে সমস্ত কিছু ইজিলি চলে গেল, এটা কি করে সম্ভব? একবার তোমরা জাস্ট ব্রেন খাটিয়ে ভাবো। এবং সব থেকে বড় কথা, ওর আজকের ভিডিওতে এই যে ডিসক্লেমারটা দিল, এ কিন্তু কোনোদিনও দেয় না। আজকে সে কি বললো যে ভিডিওর মধ্যে যেই সমস্ত কথা বলা আছে সেগুলো যদি কোনোরকম কোনো মানুষের সাথে মিলে যায় সেটা কিন্তু এটা কাল্পনীয়, ঘটনাটা কাল্পনীয়। তাহলে ও ভিডিও শুরুর প্রথমে ভয় তো নিজের মধ্যে একটু নিশ্চয় পেয়েছে, যেই কারণে এই ডিসক্লেমারটা লাগিয়ে কাল্পনীয় এই কথাটাকে উল্লেখ করেছে। কোনো ভিডিও তো দেয় না, তাহলে এই ভিডিওটাই কেন দিল? তার মানে ও 50-50, যে এটা হলেও হতে পারে এটা না হলেও হতে পারে। ওকে যে ইনফরমেশন দিয়েছে বা যার থ্রু ও ইনফরমেশন পাচ্ছে সেখান থেকে ও কিছুটা হলেও কিন্তু দুবিধায় আছে যে আমি এই বিষয়টার জন্য বিপদে পড়লেও কিন্তু পড়তে পারি। এবার কতগুলো পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমার এখানে মনে হচ্ছে যে এটা একটা গটআপ কেস, এটা কিছুদিন আগে থেকে বা কয়েক মাস আগে থেকে হয়তো প্ল্যান করা হয়েছিল, এবং আমার মনে হলো প্ল্যানটা কিছু মাস আগে থেকে তো অবভিয়াসলি তৈরি করা হয়েছে, না হলে কি করে হবে বিষয়টা। কারণ সন্দীপ দা আসানসোল গেছিল মিনিমাম 1-1.5 মাস হয়ে গেল। ভুল বললাম? যদি ভুল বলি তোমরা অবশ্যই কিন্তু বলে দিও। আমার মোটামুটি যেটুকুনি মনে পড়ছে 1.5-2 মাস কিন্তু হবে। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা একটা কথা ভাবো, ফোনাফোন যদি এই দালালের কথা অনুযায়ী যদি মেনে নিই বিষয়টাকে, তোমরা ঠান্ডা মাথায় ভাবো,
প্রথম দেখাতে সে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেললো যেখানে কিনা ঠোঁট, হাতের কাজ, মানে গাড়ি একদম কেঁপে গেল, ডান্সিং গাড়ি হয়ে গেল, এত কিছু সম্ভব। যেই ছেলেটা আজকে 9টা মাসে কিছু এরকম করলো আমরা জানতে পারলাম না, সেই ছেলেটা এই চত্বরের কোনো মেয়ে খুঁজে পেল না, শেষ পর্যন্ত সে আসানসোলে গিয়ে এবং প্রথম দেখাতেই তার এতটা সাহস হয়ে গেল যে সে এই সমস্ত কাজ করতে পারলো। তোমাদের কি মনে হয় এতটা সাহসিকতার পরিচয় এই সন্দীপ দিতে পারে? তোমাদের কি কোথাও মনে হয়? তার মানে এখানে বিষয়টা কিন্তু নয় তো যে এই দালাল যে কথাগুলো বলছে যদি তার কথাকে মেনে নেই, মনে করি যে সত্য, কারণ আমরা বারবারই বলেছি আমরা এটাকে সত্য বলে মনে করবো না যতক্ষণ না কোনো প্রুফ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। শুধুমাত্র দুজনে বসে কফি খাচ্ছে এটা কিন্তু প্রুফ না, এটা কিন্তু কোনো প্রুফ না। হতেই পারে কেউ কারোর সাথে বসে কফি খাচ্ছে, কিন্তু ও যে কথাগুলো ডান্সিং কারের কথাটা বলেছে সেগুলো ওকে কিন্তু প্রুফ করতে হবে। আর যদি প্রুফ করতেও না পারে, ও যে কত বড় ফাঁসতে চলেছে ও কিন্তু জানে না, কারণ ও যে কথাটা ভিডিওতে বলেছে যে কারোর কল রেকর্ড ও বের করেছে, এটা তো ওর ভিডিওর মধ্যে বলা আছে। এবং এই ভিডিওটা যদি সন্দীপদা মনে করে নিয়ে গিয়ে পুলিশের সামনে জমা দেবে, যে ও করেছে কি করে না এটা আমার জানার বিষয় নয়, ও তো সবার সামনেই কথাটা বলছে যে আমি করেছি, তার জন্য ওর যেন একটা ব্যবস্থা নেওয়া হয়। সেখানে কিন্তু ও ওই একটা ভিডিওর জন্য এমন ভাবে ও এমন একটা বিষয়ের মধ্যে জড়াবে, ও সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু বাপমা বলার সময়টুকুনিও পাবে না বন্ধুরা। এইবার তোমরা ভেবে দেখো, একটা মানে যেই জায়গাটার কথাও বারবার বলছে যে আসানসোলের বার্নপুরের বিএনআর মোড়, যেই জায়গাটা আমাকে অনেকে কমেন্টস করেছে দিদিভাই ওই জায়গায় আমার বাড়ি, আসানসোলের বার্নপুরে আমার বাড়ি, ওই জায়গাটা এমন একটা যাকে বলে মানে সবসময়ের জন্য লোকালিটি, এমন একটা জায়গা যে ওখানে গাড়ি পার্কিং করার কোনো রকম কোনো কিন্তু জায়গা নেই। আর যদি কেউ কোনো রকম বশত সাইডে গাড়ি রেখেও এরকম কুকর্ম, আমি বলতে বাধ্য হচ্ছি, করতে থাকে দালালের কথা অনুযায়ী করতে থাকে, তাহলে নিশ্চয়ই সেটা মিনিমাম আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য কিন্তু আমাকে অনেকে এরকম পার্সোনালভাবে ফোন করে জানিয়েছে যে দিদিভাই ওখানে 5 মিনিট গাড়ি রাখলে ওখান থেকে ট্রাফিক পুলিশ মানে এমন জ্যাম দাঁড়িয়ে যায়, ওখানে সঙ্গে সঙ্গে গাড়িকে ওখান থেকে বের করে দেয়। সেখানে এই আধ 1 ঘন্টা গাড়িটা ওখানে দাঁড়িয়ে রইলো এবং সেখানে সেই মানুষটা সুন্দরভাবে সেই ভিডিও ফুটেজগুলো তার ফোনে ক্যাপচার করলো, এটা সন্দীপদা একটুও দেখতে পেলো না। এটা কি করে সম্ভব তোমরা একবার ভেবে দেখো। বারংবার আমাকে কমেন্টসেও জানিয়েছে, এমনকি আমাকে একটা দিদিভাই ফোন করলো আমার সকালের ভিডিওটা করার পর, যে এরকম আমাকে প্রথমে নাম্বার চাইলো, তারপরে আমি নাম্বারটা দেওয়াতে ফোন করলো। সেখানে সে আমায় বলছে যে দিদিভাই না হতেই পারে না, গাড়ি এতটাই ওখানে মানে গাড়ি সবসময় যাতায়াত করে, 1 সেকেন্ডের জন্য গাড়ি যাতায়াত বন্ধ নেই, সেখানে যদি কোনো গাড়ি আধ ঘন্টার জন্য ওখানে দাঁড় করিয়ে রাখে এমন জ্যাম সৃষ্টি হয়ে যায় যে মানে ট্রাফিক পুলিশ সবসময় সেখানে কি করে এই ঘটনাটা ঘটাতে পারে? সম্ভবই নয়, সম্ভবই নয়। সমস্ত কিছু কিন্তু একটা বানানো গল্প বলছে। আর আমি যদি মেনেও নিই যে এটা সম্ভব হয়েছে কোনো না কোনো বিষয়ের দিক দিয়ে বা কোনো না কোনো জায়গায় এমন একটু জায়গা পেয়েছে বা সেই দিন হয়তো রোড জ্যাম কম ছিল, যদি এই দালালের কথাকে মেনেও নিই যে হয়েছে, আরো কিছু পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। এই দালালের কথা অনুযায়ী প্রথম দিন দেখা করেছে, মেনে নিলাম। সেকেন্ড দিন যে দেখা করতে গেছে সেটা যে ফলো করেছে, সে কি করে জানলো যে প্রথম দিন দেখা করেছে আবার সেকেন্ড দিনও দেখা করবে? মানে সে কি জ্যোতিষবিদ্যায় একদম হাই লেভেলে আছে নাকি? মানে তোমরা একবার ভেবে দেখো কথাটা। প্রথম দিন তার হাঁটতে চলতে গিয়ে রাস্তায় সন্দীপ এটা না, চলো ভিডিও ফুটেজ নিয়ে কি করছে দেখি, এইটা তার একটা ইন্টারেস্ট বশত সে সেইটাকে ক্যাপচার করেছে। কিন্তু সে কিভাবে জানলো যে সন্দীপ আবার দ্বিতীয় দিনও ঠিক অন্য একটা জায়গায় অন্য রকম ভাবে এই সেম মেয়ের সাথে মিট আপ করবে? এটা সেই যে এই গোয়েন্দাগিরিটা করছে সে কি করে জানলো? মানে সেই মানুষটা হচ্ছে আগে থেকে প্ল্যানিং করে একটা মানুষ, যে কিনা এই জিনিসগুলো সেট করেছে, পুরো গট আপ করেছে বিষয়টাকে। তোমরা ভালো করে ভাবো, আমি একটা আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে সন্দীপদার সাথে দেখা হয়ে গেল, উমা সন্দীপদার সাথে দেখা হয়েছে, চলো একটু ভিডিও ফুটেজ সন্দীপদার সাথে মানে ওর সাথে দেখা হয়েছে, কেউ একটা গোপনীয় কিছু করছে, চলো আমি করে নিই, ভিডিও ফুটেজ করে নিই। কিন্তু আমি কি করে জানবো যে কালকেও সন্দীপদা আসবে? আমি কি করে জানবো? এটা কি করে আমার পক্ষে সম্ভব? কিন্তু এটা সম্ভব হয়েছে। দালাল বলছে যে সেকেন্ড দিনও নাকি দেখা করতে গেছিল, সেটাও নাকি তার কাছে প্রমাণ স্বরূপ চলে এসেছে। তার মানে আবার বিষয়টা বুঝতে পারছো? নয়তো যেই আমি যদি দালালের কথাকে বারবারই বলছি যে আমি অন্তত মান্যতা দিচ্ছি না যে সন্দীপদা এরকম কোনো একটা কাজ করতে পারে। যদি এরকম কিছু করেও থাকে সেটা হচ্ছে সন্দীপদাকে তাহলে ফাঁসানো হয়েছে, সন্দীপদাকে ফাঁসানো হয়েছে। কারণ এই যে গোটা বিষয়টা, তার মানে যে মেয়েটা, আরো একটা জিনিস ভাবো, একটা ক্যামেরা, কত দামি ক্যামেরা, কত হাইফাই ক্যামেরা, যে একটা রেস্টুরেন্টের মধ্যে
সেদিনকে নিরামিষ ছিল, কি একটা অর্ডার করেছিল সেইটা পায়নি বলে পনির খেয়েছে, বা পরের দিন কি একটা কফি না কি একটা চা অর্ডার করেছে সেটা ছিল না। এগুলো নিশ্চয়ই ভিডিও ফুটেজে ছবিটা তুমি নিতে পারবে, ছবিটাকে তুমি স্টোর করতে পারবে, কিন্তু কথাগুলোকে অডিওগুলো কি করে সেই ফোনে রেকর্ড হলো? মানে আর চারপাশের গাড়ি যাতায়াতের কোনো কিছু অডিও রেকর্ড হলো না, একদম ডাইরেক্ট গিয়ে কাঁচ মানে রেস্টুরেন্টের দরজা কাঁচ ভেদ করে গিয়ে একদম তাদের প্লেটে গিয়ে ফোকাস করলো বা তাদের কথায় গিয়ে ফোকাস করলো যে তারা কি কথোপকথন করছে, সেটাও সেই ভিডিও ফুটেজের মধ্যে চলে এলো। মানে সম্ভব? আমরা কি একদম মানে বোকা ড্যাশ? আমরা কি মানে আমাদেরকে কি ভাবে এরা আমাদেরকে? ভেবে দেখো, আমি বারংবারই বলছি, যদি এটা এরকম কিছু ঘটনা হয়েও থাকে, সেটা মাস্টার মাইন্ড আগে থেকে কেউ একজন প্ল্যানিং করে সন্দীপদাকে এরকম একটা বিষয়ের মধ্যে ফাঁসিয়েছে। এটা আমার পার্সোনাল একটা মতামত। না হলে এই বিষয়গুলো কি করে সম্ভব? একটা ফোনের ভিডিও যতই হাইফাই কোয়ালিটির হোক না কেন, ভিডিওটা ক্যাপচার করছে এবং দূর থেকে রোডের আওয়াজ বা আদার্স আওয়াজগুলো কালেক্ট করতে পারে। একটা রেস্টুরেন্টের মধ্যে যেখানে চারিদিকের যে তোমার কাঁচের যে এগুলো দিয়ে ঘেরা থাকে, সেখানে কখনো সম্ভব কি অর্ডার করছে, কোনটা নেই কোনটা আছে সেইগুলো জানার? নাকি পরবর্তী সময় গিয়ে সেই রেস্টুরেন্টের মালিকের কাছে জিজ্ঞেস করেছে, সমস্ত কিছু ছানবিন করেছে? তাহলে তো এখানে দেখতে গেলে দেখা যায় যে সন্দীপ দাদা এখন উচিত সেই রেস্টুরেন্টে গিয়ে যাওয়া এবং গিয়ে সেই দিনকার সিসিটিভি ফুটেজ বের করা, যে আমাকে কে কে ফলো করছিল বা আমার বিষয়ে আপনার কাছে কেউ কি কোনো জিজ্ঞাসা করতে এসেছিল? এটা তো জিজ্ঞাসা করা উচিত। তোমরা ভেবে বলো, প্রথম দিন দেখা করেছে মেনে নিলাম, সেকেন্ড দিন যে দেখা করবে কি করে জানলো সেই মহিলাটা গোয়েন্দা গিন্নি বা গোয়েন্দা মানে যদি কোনো পুরুষ হয় কি করে জানলো সেকেন্ড দিনও দেখা করবে? এবং কি অর্ডার করেছে না করেছে সেটা কি করে জানলো? সব থেকে বড় কথা, এই দালাল কিভাবে বলছে যে ও নাকি ফোন করেছে, কি করে সন্দীপ দা নাকি ফোন করেছে, এই সমস্ত কথা দালাল কি করে জানলো? তখন ওর পাশ থেকে নাকি বলেছে যে আমি কি করে জানবো, ও কি করে জানলো? এই কথাটা নিশ্চয়ই যে মানে গোয়েন্দা ফিট করেছে সে নিশ্চয়ই এই কথাগুলো শোনার জন্য সেই মহিলাটার ফ্ল্যাটে পর্যন্ত উপস্থিত হয়ে যায়নি। মানে কোন জগতে আমরা আছি? এই জগতে আছি নাকি চলে গেছি একদম মানে স্বপ্নের জগতে? উড়ে 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 স্বপ্ন দেখছে। মানে এই গরমে কি দালাল পুরোপুরি একদম ঘোড়ামুখী হয়ে করছে নাকি? আর আমাদেরকেও সেরকম একটা হওয়ার উপক্রম তৈরি করে দিচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে। একে তো বাইরে এত প্রচন্ড গরম, তার উপর এই সমস্ত আলতু ফালতু কথা একদম জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। ভেবে দেখো কে কাকে কখন ফোন করেছে, মানে সন্দীপ দাস এই মহিলাটিকে কখন ফোন করেছে, যে দালাল কি করে জানলো এবং সে বলছে আমি কি করে জানবো যে ও কি করে জানলো। এই যে কথোপকথন, এই কথোপকথনটা কি করে জানতে পারলো? তার মানে এই যে আমি বারবার বলছি যে একটা মাস্টার মাইন্ড প্ল্যানিং কেউ করেছে, তাহলে এই প্ল্যানিং একটা গটাপ কেস, যেই গটাপে যেই মহিলার সাথে যদি দালালের কথা অনুযায়ী সন্দীপ দা দেখা করেও থাকে, তাহলে সেই মহিলা এই দালালের দিকে, বাচ্চার মায়ের দিকে সন্দীপ দাকে ফাঁসাবার জন্য সময় অনুযায়ী সন্দীপ দাকে কোনো দিক থেকে যখন পেরে উঠছিল না, সত্যের পথে থেকে যখন কোনো কিছু পেরে উঠছিল না, তখন আঙুলটাকে বেঁকিয়ে এই রকম সন্দীপ দাকে কিন্তু জাস্ট একটা চক্র গুহের মধ্যে কিন্তু ফাঁসানো হয়েছে, যেই চক্রের মধ্যে হয়তো সন্দীপ দা না চাইতেও ফেঁসে গেছে। হয়তো হতেই পারে বন্ধুরা, দেখো একটা নর্মাল একটা সত্য কথা বলছি, এখান থেকে তো স্পষ্ট যে দালাল আজকের ভিডিওটাতে বললো যে প্রথম দিনের দেখাতেই যদি কেউ মানে হাত দিয়ে কাজ সেরে নেয়, ঠোঁট অব্দি পৌঁছে যায়, তাহলে সেই ছেলেটার মধ্যে পুরুষত্ব আছে এবং যথেষ্ট ভরে ভরে পুরুষত্ব আছে। সেখানে তো এটা স্পষ্ট প্রমাণিত হলো এই বিষয়টা উঠে আসার পর, যে বাচ্চার মা যে অ্যালিগেশনটা লাগিয়েছিল যে তার উপর নাকি 1 বছর সেইভাবে কোনো রকম কোনো কিছু চাহিদা তার পূরণ করেনি, সেটা যে পুরোপুরি মিথ্যে কথা, সেটা আশা করছি তোমরা বুঝতে পারলে। সেখান থেকে দাঁড়িয়ে একটা ছেলে, সে বেশ 9 মাস হলো তার একটা প্রতিটা মানুষের মধ্যে একটা যে চাহিদা থাকে, সেই চাহিদা থেকে বিরত ছিল এবং সেই মেয়েটা এমনভাবেই তাকে হয়তো উস্কিয়েছে, বা সেই মেয়েটা হয়তো ভবিষ্যতে তার বাড়িতে আসার জন্য একদম রেডি ছিল, যেই কারণে হয়তো সেই মেয়েটা এমন কিছু প্রলোভন দেখিয়েছে, সন্দীপ দা সেই প্রলোভনে পড়তে বাধ্য হয়েছে। না, এখানে অনেকে আমাকে কমেন্টস করবে সন্দীপ কি বাচ্চা নাকি, ওকে প্রলোভন দেখালো লজেন্স খাওয়ার, আসে লজেন্সটা নিয়ে নিল না, আমি এরম তো বলছি না। আর এটা যদি হয়ে থাকে সেখানে তো অবশ্যই সন্দীপ দার একটু ভেবে কাজ করা উচিত ছিল, এটা তো বলবই, কিন্তু আগে তো প্রমাণ হোক যে সন্দীপ দা এটা করেছে। আর বারবারই বলছি যে এটা যদি হয়েও থাকে সত্য, তাহলে এটা অবশ্যই সেই মেয়েটা এই দলের সাথে গ্রুপে আছে, একটা প্ল্যানিং করে সন্দীপ দাকে ফাঁসিয়েছে, যেখানে কি কথোপকথন হচ্ছে সেটা পর্যন্ত বেরিয়ে এলো, কি খেয়েছে কি ছিল না সমস্ত কিছু বেরিয়ে এলো। প্রথম দিন মিট আপ করার পর সেকেন্ড দিন মিট আপ করেছে সেটা পর্যন্ত জানা গেল। একটা কোয়েশ্চেন আমার বন্ধুদেরকে আমার খুব করতে ইচ্ছা করছে, দেখো 4 চাকায় যাতায়াত তো অবশ্যই করি, কিন্তু নিজের তো নেই, তাই এতটাও জানি না।
আচ্ছা, গাড়ির যদি কাঁচ দেওয়া থাকে সেখানে বাইরে থেকে কি এতটা সুন্দরভাবে ভিডিও ফুটেজ নেওয়া যায় না? মানে বুঝতে পারছি না বিষয়টা। গাড়ির কাঁচ, কারণ গাড়ির কাঁচ খুলে নিশ্চয়ই ওপেন রাস্তার মাঝখানে এই নোংরামোগুলো কেউ করবে না। হ্যাঁ, সেখানে যদি গাড়ির কাঁচ দেওয়া থাকে তাহলে কি মানে যদি দেখাও যায় এতটা স্পষ্ট দেখা যাবে যে মানে যেভাবে দালাল বললো, আমি বলতে বাধ্য হচ্ছি, হাতকে ইউজ করা হয়েছে, হাতকে ইউজ করা হয়েছে, এমনকি তার দাঁত উঁচুর জন্য নাকি সমস্যায় পড়ে গেছিল। মানে এখানে একটা আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে পৃথিবীতে যারা দাঁত উঁচু মহিলা বা পুরুষ আছে তারা সাংসারিক জীবনে নিশ্চয়ই সুখী নয়, দাম্পত্য জীবনে সুখী নয়। তারা তাই তাদের দাম্পত্য জীবন সুখী করবার জন্য নিশ্চয়ই নয়তো ফলস দাঁত লাগায়, আর নয়তো এক একটার জন্য এক একটা পুরুষের জন্য একটা মহিলা যার দাঁত উঁচু নেই এবং একটা মহিলার জন্য একটা পুরুষ যার দাঁত উঁচু নেই, এরকম খুঁজে নেয়। দালালের কথা অনুযায়ী পুরো পাগলে গেছে, যাকে বলে পুরোপুরি পাগলে গেছে, আর আমাদেরকেও যাকে পাগলা করে ছেড়ে দিচ্ছে আমাদের। কারণ কিছু কিছু ভিউয়ার্স আছে এর এই বলা কথাতে একটু হলেও কিন্তু হয়তো দুবিধায় পড়ে যাচ্ছে, সেই কারণে আমাদের এই প্রমাণগুলো তোমাদের সামনে দিতে আমরা বাধ্য হচ্ছি। তোমরা একবার ভেবে দেখো, এই নোংরা কথাগুলোকে আমরা সন্দীপদার নাম নিয়ে বলতে বাধ্য হচ্ছি জাস্ট তোমাদের সামনে বোঝাবার জন্য বিষয়গুলোকে। কারণ যেই ছেলেটা নটা মানে যেই ছেলেটা তার স্ত্রী চলে আসার পর এতগুলো মাস সে এই বিষয়ের মধ্যে জড়িত, সে ওই আসানসোলে গিয়ে প্রথম দিন গিয়েই তার এতটা ইন্টারেস্ট চলে এলো যে সে গাড়ির মধ্যেই এই সমস্ত করতে আরম্ভ করে দিল। কেন? তার যদি এত ইচ্ছে হতো সে তো কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা রুম ভাড়া নিয়ে সেই সমস্ত কিছু করতেই পারতো, যেখানে কোনো রকম কোনো প্রবলেম হতো না। তাহলে ভাবো বন্ধুরা, কতটা সত্য আর কতটা মিথ্যা। যদি এটা সত্যও হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমি বলবো এটা প্রি প্ল্যান, এটা সন্দীপ দাকে ফাঁসাবার একটা প্রি প্ল্যান বলতে বাধ্য হচ্ছি। একটা মেয়ে যেমন সংসার গড়তেও পারে, একটা মেয়ে তেমন সংসার ভাঙতেও পারে, তার জলজান্ত প্রমাণ কিন্তু এই বাচ্চার মা। বাচ্চার মা বন্ধুরা, এই যে দালাল আজকে যে ঠোঁট নিয়ে যে কথাটা বললো, এটা কি করে সম্ভব? সেই মানুষটা গাড়ির বাইরে থেকে এই সমস্ত কিছু ফুটেজ নিচ্ছে আর সন্দীপ দা সেটা দেখতে পাচ্ছে না। মানে এতটাই মত্ত হয়ে গেছে, এতটাই মানে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল যে সে বুঝতে পারছিল না যে আমাকে কেউ ফলো করছে। এমনকি এটাও এই দালাল বলে দিল যে জিন্স পরেছিল, মানে ছি বলতেও আমার লজ্জা লাগছে, জিন্স পরেছিল মানে বলে প্রবলেম হচ্ছিল। মানে প্রবলেমটা নিশ্চয়ই ওই নির্লজ্জ মহিলাটারই হয়েছে। যদি এটা সত্য ঘটনা হয়ে থাকে তাহলে আমি তো বলবো ওই যে নোংরা মহিলা তার এতটা চর্বরানি বেড়ে গেছিল যে 1.5 বছরের সন্তানকে ঘরে রেখে এই সমস্ত করতে সে বাইরে বেরিয়েছিল, নাকি তাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হয়েছে যে তোমার বর তো এখানে থাকে না, তুমি এরকম একটা কাজ করতে পারলে তোমাকে লাখ লাখ টাকায় ভরিয়ে দেবো। এবং সেটা দূর থেকে মদতকারী কেউ একজন সাহারা দিয়েছিল এই টিমকে যে ঠিক আছে আমি টাকা দেবো, তোমরা এরকম কিছু একটা প্ল্যান করো, এবং সেই প্ল্যানে সে টাকার জন্য এই সমস্ত কিছু করেছে। আরো একটা বিষয় দালাল, তোর কাছে আমার খুব জানার ইচ্ছা হচ্ছে, একটু বলিস তো, একটু বলিস যে গাড়ির মধ্যেই কেন? তার তো হাজবেন্ড কলকাতায় থাকে, তুই বললি 1.5 বছরের বাচ্চা, সে আর কি দেখবে? দেখলেও কি আর না দেখলেও কি? তাহলে গাড়িকেই কেন বেছে নিল? এসির তলায় নিজের রুমে মানে সুন্দর সুন্দর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সে সেই সমস্ত কিছু না করে গাড়ির মধ্যে কেন করলো? এটা তোর কাছে আমার প্রশ্ন রইল। আর সব থেকে বড় বিষয়, সে যে 2 দিন পর পর বাড়ির বাইরে বেরোলো, বাচ্চাটা কার কাছে রেখেছিল? তুই এটা তো জানিস নিশ্চয় যে তার বাড়িতে কে কে আছে, বাচ্চাটা কার কাছে ছিল? সেই মহিলার কি বলে সে বাড়ি থেকে বেরিয়েছিল, কার সাথে দেখা করতে যাচ্ছে, কি বলেছিল, এগুলো নিশ্চয়ই তুই জানিস। এত কিছু যেহেতু জানতে পেরে গেছিস, যে ফোন করেছিল দালাল কি করে জানলো, সন্দীপ দা বলছে যে আমি কি করে জানবো, বলছে আমি কি করে জানবো, মানে জিন্স পরেছিল বলে অসুবিধা হচ্ছিল, হাত দিয়ে কাজ মিটিয়েছে, ঠোঁট অব্দি চলে গেছে, ডান্সিং কার পরিণত হয়ে গেছে, বা যে ফলো করছিল সে প্রথম দিনও জানতো এবং সে জ্যোতিষী হয়ে গিয়ে সেকেন্ড দিনও যে তারা এই জায়গায় মিট আপ করবে, এই সমস্ত কিছু যদি তুই জানতে পারিস তাহলে এটাও তুই জানবি যে বাচ্চাটা ওই 2 দিন ওই যে টাইম দুটো তারা মিট আপ করেছিল, ঠিক বাচ্চাটা কার কাছে ছিল, আর কেনই বা তারা বেছে নিল এরকম গাড়িকে এরকম করার জন্য? কেন একটা সুন্দর রেস্টুরেন্ট বা সুন্দর নিজের বাড়িকে, যেখানে তার হাজব্যান্ড উপস্থিত থাকে না, সেই জায়গাটাকে বেছে কেন নিল না? তোর কাছে প্রশ্ন রইল, অ্যান্সার দিবি। যত রকম ভুল খাওয়াচ্ছিস খাওয়া, বারংবার বন্ধুরা তোমাদের সামনে আমি একটা কথা বলছি যে এটাকে বিশ্বাস করো না তোমরা, আমরা তো বিশ্বাস করছি না। আর যদি এটা কোনোদিন মানে প্রমাণিত হয়ও, যদি এমন কিছু বাইরে বেরিয়ে আসেও, তোমরা কিন্তু এটুখানি জেনো যে সন্দীপ দাকে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছে এটাতে। কারণ একটা ছেলের যাকে বলে মানে অসময়ের সুযোগ নিয়ে তাকে ট্র্যাপে ফেলে তাকে স্বপ্ন দেখিয়েছে, নতুন নতুন স্বপ্ন, এবং যেই স্বপ্নের মধ্যে
ভেবে দেখো, এই দালাল বলল যে সীমাদিভাই পর্যন্ত এই বিষয়টা জানতো না, মানে সেই তরফ থেকে বারণ করে দেওয়া হয়েছিল যে এই বিষয়টা যেন কেউ না জানে, কারণ সীমাদি জানতে পারলেই হয়তো বারণ করে দিত, যেই কারণে সীমাদির কাছেও যেন কথাটা না যায় এরকম একটা নিষেধাজ্ঞা জারিও কিন্তু সন্দীপদার দিকে করা হয়েছিল। বন্ধুরা, সম্পূর্ণ কথাটা বলছি দালালের মত অনুযায়ী, আমি পার্সোনাল হিসেবে সন্দীপদাকে 100% বিশ্বাস করি, তাতে আমাকে যে যা বললে বলতে পারো, আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো আমি বলবো সন্দীপদাকে জাস্ট ফাঁসানো হয়েছে, সন্দীপদাকে জাস্ট ফাঁসানো হয়েছে। নাহলে যেই ছেলেটা এতগুলো মাস সুন্দরভাবে তার লাইফটাকে কাটাচ্ছিল সন্তান নিয়ে, বাবা মা নিয়ে, ও আরো একটা কথা বলছে তুমি এরকম কিছু করো না, আমার বাবা মা আছে, মানে এই কথাটাও জানতে পেরে গেছে যে তুমি এরকম কিছু করো না, আমার বাবা মা আছে, সন্দীপদা নাকি বলেছে। তাহলে এই কথাটা সেই যে গোয়েন্দা হয়েছে সে কি ওই মানে ফ্ল্যাটে গিয়ে সবসময় 24 ঘন্টা তার বাড়ির সামনে বসে আছে, মানে সে ফোনে কি কথা বলছে, আর সেই মহিলাটা নিশ্চয়ই জানে যে আমার পেছু পেছু কেউ ফলো করছে, তাকে শোনার জন্য আমাকে একদম দরজার কাছে গিয়ে বা ব্যালকনির কাছে গিয়ে কথাটা বলতে হবে, যাতে সে আমার বলা কথাগুলো কল রেকর্ড করে দূর থেকে প্রমাণস্বরূপ এই দালালের কাছে পাঠাতে পারে। মানে এইভাবে মানে সোজা হচ্ছে না, এইভাবে বেঁকিয়ে চুরিয়ে সন্দীপদাকে একটা ট্র্যাকের মধ্যে ফেলছে, যেই ট্র্যাকের মধ্যে ফেলতে গিয়ে এই দালাল যে নিজে কত বড় বিপদে পড়তে চলেছে এই নিজেও বুঝতে পারছে না। ওই যে বারংবার বলছি যে ও যে কথাটা হয়তো এটার মধ্যে একটা গোটা প্ল্যান ছিল, সেটা তো আর সে বলতে পারে না যে এই বিষয়টার মধ্যে সেই মেয়েটা আগে থেকেই তাদের মধ্যে প্ল্যানিং সহ এই বিষয়টাকে করেছে, সেই কারণেই হয়তো সে মিথ্যে আমাদের সামনে বললো যে এটা কল রেকর্ড গুলো বের করেছে বা ট্রেস করেছে, এগুলো বললো। তো সেগুলো যদি করেও থাকে, সন্দীপদা এই ভিডিওটাকে নিয়ে যদি থানায় পেশ করে যে দেখুন আমার কল রেকর্ড নাকি কেউ এইভাবে হ্যাক করছে, তাহলে সে কতটা বেআইনি কাজ করছে, তো তার জন্য আপনারা যথোপযুক্ত ব্যবস্থা নিন। তখন দালালের কি হবে একবার বুঝতে পারছি, এমনিতেও দালালের দোরগোড়ায় গেল বলে, দোরগোড়ায় আরো কিছু কাগজ গেল বলে তো সেখান থেকে দাঁড়িয়ে ও কত বড় একটা ক্রাইমের মধ্যে পড়বে বুঝতে পারছো। এই যে ভিডিওর মধ্যে আজে বাজে এগুলো তো অন্যরকম একটা ক্রাইম, এই যে আমাদের উপর নোটিশ আসবে এগুলো তো আমরা বলছি যে দেখিয়েছে সেগুলো নিয়ে বলছি, কিন্তু কেউ কারোর কল হ্যাক করছে, এটা কত বড় ক্রাইম একবার বুঝতে পারছো। যে বিষয়টা পুলিশ পর্যন্ত মানে নর্মাল পুলিশরা পর্যন্ত পারে না কলকাতা পুলিশ ছাড়া, সেখানে একজন আম পাবলিক হয়ে কল রেকর্ড এইভাবে মানে কল হ্যাক করে বের করে ফেলতে পারছে, মানে হচ্ছেটা কি বন্ধুরা। এটা তোমরা যে কথাগুলো বললাম জাস্ট একবার ভেবে তোমরা দেখো যে প্রথম দিন গেল মানে অ্যাক্সিডেন্টালি, ঠিক আছে চলো দেখতে পেয়ে গেলাম ও এটা সন্দীপদা, ও মা ওইখানে ওর মেয়েটার সাথে কি করছে, চলো একটু ক্যামেরা করি, কিন্তু সে কিভাবে জানলো যে আবার সেকেন্ড দিন এই মহিলার সাথে আবার বেরোবে, আর কোন টাইমে বেরোবে, কোন জায়গায় যাবে, যে গোয়েন্দা করছিল সে কি করে জানলো মানে আগে থেকে ফিট করা ছিল, তার মানে আগে থেকেই ফিট করা ছিল যে সন্দীপকে তো আইনি আওতায় পাচ্ছি না, এবার তার নামে বদনাম দিয়ে তাকে সবার সামনে ছোট করতে চাইবো। তবে আমি একটা কথাই বলবো আমার ভিউয়ার্সদের কাছে বা সন্দীপদার ভিউয়ার্সদের কাছে, যে সন্দীপদার পাশ থেকে তোমরা সরে দাঁড়িও না, অনেক বড় প্ল্যান চলছে এবং যেই প্ল্যানে সুদূর থেকে কিন্তু অনেক মাথা কাজ করছে, আর আমি ড্যাম শিওর এই মেয়েটা যদি এরকম কিছু করে থাকে পয়সার জন্যই করেছে বন্ধুরা, এবং সেই পয়সা কোথা থেকে আসছে আশা করছি তোমরা বুঝতেই পারছো, যেই কারণে সমাজসেবক দাদাকে সবাইকার সামনে বলে দিল যে তাকে আর আমি এই বিষয়ের মধ্যে জড়িত রাখছি না। আশা করছি অনেক কিছু তোমাদের সামনে জানাতে পারলাম, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে আমাকে জানিও যে কথাগুলো আমি যে তোমাদের সামনে তুলে ধরলাম একটাও ভুল কিনা। তো চলো ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থেকো। আর এই দালাল সাবধান হ, প্রমাণ দেখা, আর প্রমাণ যদি করতে না পেরেছিস তোর কপালে কিন্তু শনি না আসছে বলে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা।